যারা বুথ লেভেল অফিসার বা বিএলওদের তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে গান পয়েন্টে বন্দুক করে বা তাদেরকে একটা প্রেশার তৈরি করে ভুয়ো ভাবে এসআইআর এর ফর্ম আপলোড করেছে, এরকম অভিযোগ করছে। তো দেখো, এবং ডায়মন্ড হারবার বা এই দক্ষিণ 24 পরগনা একটা বড় জায়গায় শুধু বিজেপি নয়, সিপিএম কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল। সেজন্যই কমিশন একদম অবজারভাররা একেবারে প্রথমেই তারা ডায়মন্ড হারবারে ছুটে গিয়েছে একেবারেই। আর শুধু এই যে অবজারভার তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে ছুটে যাচ্ছেন, এইটা যেরকম একটা গুরুত্বপূর্ণ কথা, তার পাশাপাশি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু কোথাও গিয়ে মানে নির্বাচন কমিশনকেই দায়ী করছেন। তিনি বলছেন জ্ঞানেশ কুমারের উদ্দেশ্যে যে ঠান্ডা ঘরে বসে এইভাবে কিছু করা যায় না, তাহলে বাংলায় আসুন, এসে বুঝতে হবে আপনাকে বিষয়টা। তাহলে কি কোথাও গিয়ে বিজেপির মধ্যেই একটা ভিন্ন সুর, বা এর জেরে কি বিজেপি কোথাও গিয়ে চাপের মুখে পড়ছে? সুজয়ের সঙ্গে সেই নিয়ে কথা বলবো, তার আগে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো। আমি কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না, প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন? নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনাদেরকে শোনালাম শ্রমিক ভট্টাচার্যের কথা। সুজয়, শেষ শব্দ বন্ধনীটা যদি দেখো, যে তিনি কিন্তু কোথাও গিয়ে নির্বাচন কমিশনের উপরে ক্ষুব্ধ, যেখানে এখনো পর্যন্ত বিজেপি যেরমভাবে চেয়েছে এসআইআর এর কাজ সেরমভাবেই হয়েছে, তাতে করে গিয়েও শ্রমিকবাবু এতটা ক্ষুব্ধ, তাহলে কি কোথাও গিয়ে বিজেপি এখন চাপের মুখে পড়ছে? দেখো, হ্যাঁ, অবভিয়াসলি খেলা কি ঘুরছে তাহলে? হ্যাঁ দেখো, অবভিয়াসলি বিজেপি একটা চাপে আছে। দেখো, তুমি নিশ্চয়ই জানো যে একদম এসআইআর যখন থেকে শুরু হয়েছিল, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী যেটা বলেছিল 1.5 কোটি নাম বাদ যাবে, 2 কোটি নাম বাদ যাবে, 90 লক্ষ নাম বাদ যাবে, এখনো পর্যন্ত যদি তুমি ছবিটা দেখো এবং খসড়া তালিকা প্রকাশের আগে 2025 পর্যন্ত বর্তমান যে তালিকায় 35 লক্ষ নাম এখনো পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশন বাদ যাওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এবং এই 35 লক্ষের মধ্যে রেকর্ড সংখ্যক মৃত ভোটার, যেটা 18 বদলি হয়ে যাওয়া ভোটার, শিফটিং হওয়া ভোটার, ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি হওয়া ভোটার, সব মিলিয়ে এখনো পর্যন্ত 35 লক্ষ। টার্গেটটা তো ফুলফিল হচ্ছে না। একেবারেই তাই। দেখো, এটা ঠিক। এরপর বুথ লেভেল অফিসারদের কাজ নেই, এবার ইআরওদের কাজ, দ্বিতীয় ধাপ, যেখানে কিন্তু একটা হিয়ারিং এর পদ্ধতি থাকবে। যদিও বিজেপির বক্তব্য বা বিরোধী দলেরও বক্তব্য যে না, এটা একটা প্রথম ধাপ, এবং প্রথম ধাপেই 35 লক্ষ বাদ গিয়েছে, খেলা অনেক বাকি আছে, এটা বিজেপি দাবি করছে। কিন্তু দ্বিতীয় স্টেপেও দেখো সুজয়, যদি আমি ধরে নিলাম যে 35 লাখ টাকা একটা স্ট্যাটিক ফিগার, দ্বিতীয় ধাপেও যদি সেই সংখ্যকই ভোটার বাদ যায়, তাহলেও কি বিজেপির যা লক্ষ্যমাত্রা সেটা কি পুরোপুরিভাবে ফুলফিল হচ্ছে? কারণ 65 লাখের ওপর বারবার বলা হয়েছে, যেহেতু বিহারে 65 লাখ ছিল। একেবারেই তাই, এবং একদম তাই। বিজেপি যেটা ভেবেছিল, দেখো, অবশ্যই এখনো অনেক প্রক্রিয়া আছে, এবং 2002-এর সঙ্গে এই তালিকাটা মেলানো হবে, বা মৃত ভোটারের একটা বড়, এই যে 13 জন স্পেশাল অবজারভার, এদের মূলত কাজ কিন্তু এটাই থাকবে, এবং পরবর্তী ধাপের এইগুলো কাজ থাকবে। তবে এখনো যে বাদ যেটা গিয়েছে, সেখানে কিন্তু যে আশাটা করা হচ্ছিল যে একটা ব্যাপক পরিমাণে হবে, সেটা কিন্তু প্রথম ধাপে বাদ যায়নি। যদিও আমরা জানি যে আধার কর্তৃপক্ষ, তারা সিও মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছিলেন, বৈঠক করে বলেছিলেন যে এটা অন্তত 34 থেকে 46 লক্ষ মৃত ভোটার, এটা একটা আশঙ্কা করা হচ্ছিল। এখনো পর্যন্ত 18 লাখ মৃত ভোটার পাওয়া গিয়েছে এই যে বর্তমান যে ভোটার লিস্ট। এবং এরপর কিন্তু ইআরওরা এই যে ডকুমেন্টসের ভিত্তিতে ফর্ম ফিল আপ করা হয়েছে, এরপর যাদের যে পরিবারের 2002-এর ভোটার লিস্টে নাম নেই, তাদেরকে কিন্তু ইআরওরা তারা কিন্তু ডাকবে, এবং নির্দিষ্ট নির্বাচন কমিশনের যে 11টি ডকুমেন্টস, যেটা আগেই নির্বাচন কমিশন জানিয়েছে, সেই 11টি ডকুমেন্টস নিয়ে তাদেরকে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। এবং এই জন্যই বিজেপি কিন্তু একটু চাপে আছে। কারণ 35 লাখ যদি বলি,
তার মধ্যে 21 লাখ পরিযায়ী শ্রমিক আছে, যে পরিযায়ী শ্রমিক যাদের, যেহেতু তৃণমূল কংগ্রেসের বুথ লেভেল ম্যানেজমেন্ট অত্যন্ত শক্তিশালী, এই যে 21 লাখ 22 লাখ যে পরিযায়ী শ্রমিক আছে তাদের ভোটটা, তারা কিন্তু উত্তরপ্রদেশ বা গুজরাট বা দিল্লি থেকে ভোট দিতে তারা আসবে না, কিন্তু এই ভোটটা সহজেই তারা কনভার্ট করে দেবে তৃণমূলের বাক্সে। সেই ক্ষমতা তৃণমূল কংগ্রেসের আছে। সেক্ষেত্রে যদি 35 থেকে আমরা 22-23 বাদ দিই তাহলে সংখ্যাটা অনেকটা কম। সেক্ষেত্রে এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসের স্বস্তির জায়গায়। এবং এই যে সময় যে বাড়ালো, দেখো বিজেপি প্রথম থেকে একটা চাপ তৈরি করার কৌশল, এই যে শ্রমিক ভট্টাচার্যের যে বক্তব্য শোনালে, শ্রমিক ভট্টাচার্য এটা একটা চাপ তৈরি করার কৌশল। আবার দেখো শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে, বিএলওদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এইটা যেরকম তিনি বলছেন, বিজেপির তরফ থেকেই অভিযোগ করা হচ্ছে যে বেশিরভাগ বিএলওরা সব তৃণমূলের লোক, মানে আমি আমার দলের লোককে তো তুলে নিয়ে যাব না, এটা একটা খুব স্বাভাবিক ব্যাপার। তাহলে কোথাও গিয়ে তো মানে এই সমস্ত বিষয়ের মধ্যেই যে তারা চাপে রয়েছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। হ্যাঁ, একেবারেই তাই। দেখো 2021-এর বিধানসভা নির্বাচনের পর যতগুলো এখনো পর্যন্ত নির্বাচন হয়েছে, বিজেপি কিন্তু এ রাজ্যে আশানুরূপ ফল করতে পারেনি। 2021-এর যে বিধানসভা নির্বাচন হয়েছিল, যেটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা বিজেপি বলছে, তৃণমূল কংগ্রেসের যে ভোট এবং বিজেপির যে ভোট, যদি শতাংশের যে ভোট শেয়ারটা দেখি, সেখানে তৃণমূল কংগ্রেস দেখা যাচ্ছে যে 50 লক্ষ মতো ভোট বেশি পেয়েছিল। এবং 2024-এর লোকসভা নির্বাচনের সঙ্গে যদি তুমি দেখো, সেই ভোট শেয়ারটা কমে এসছিল 42 লক্ষ মতো। তৃণমূল কংগ্রেস 42 লক্ষ ভোট বিজেপির থেকে বেশি পেয়েছিল। বিজেপি কোনো অংশে একটা ক্যালকুলেশন করছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরটা প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করেছে। এবং তুমি নিশ্চয়ই জানো যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি কিন্তু শুরু করেছিলেন। এবং আবার তুমি যখন 21শে জুলাইয়ের কথা বললে, তখন এই বনগাঁয় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে যে সভা করলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাঙাল ভাষায় কথা বলছেন এবং তিনি বলছেন যে যদি বাঙাল ভাষায় কথা বলা অপরাধ হয় তাহলে আমাকে গ্রেফতার করুন। আরও একটা খুব প্রাসঙ্গিক কথা তিনি বলেছেন যে আমায় যদি কেউ আঘাত করে, আমার বলতে তিনি এটাও ব্যাখ্যা করেছেন মানে তার যে রাজ্যের মানুষজন, তাহলে তিনি ছেড়ে কথা বলবেন না, তিনি কিন্তু তার বদলা নেবেন। দেখো এইগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক স্টাইল বা যে ধরনে তিনি রাজনীতি করতে ভালোবাসেন, এই ধরনের কথা বলা মানে তিনি একেবারে প্রত্যন্ত বুথ স্তরের একজন তৃণমূল কর্মী বা সাধারণ মানুষ, বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের মানুষ, তাকে যুক্ত করছে এবং তাদের কাছে তিনি একটা বার্তা পৌঁছে দিচ্ছে। একেবারেই তাই। বিজেপি কিন্তু একটা ক্যাম্প তৈরি করছে, কিন্তু বিজেপি এখন যেটা বলতে চাইছে যে এই সিএর মাধ্যমে তাদেরকে নাগরিকত্ব তারা প্রদান করছে।